কি রে সাত্তার, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই প্যাডের মধ্যে হাত দিয়ে বসে আছস, কাহিনী কি? আরে বেটা কাহিনী বুঝছ নাই, ওর বউ পেটের মধ্যে কিল মারছে। খাবার আরে উল্টা পাল্টা কথা কয়। আমার বউ আমার পেটের মধ্যে কিল মারবো কেন? আমার বউ আমার না খাওয়ায় বাড়ির থেকে বাইর করে দিছে, এজন্য খিদার কষ্টে পেটের মধ্যে হাত দিয়ে রইছি। এত কথা না কইয়া আমার কিছু একটা খাওয়ানোর ব্যবস্থা কর। আরে বেটা, কিছু একটা কেন, তোরে খাওয়াইলে বড় কিছু খাওয়াবো। বড় কিছু কি খাওয়াবি? খাসি, আস্তা খাসি। খাসি? তো খাসি পাবি কই তুই এখন? আরে বেটা আমাকে বিলের মধ্যে কি খাসির অভাব আছে? খাসি ছাগল গিয়ে দেখবে ঘাস খাইতেছে, একটা তো চুরি করে দুইটা খাইয়া ফেলাম। এই বেটা এ তো ঠিক কথা কইছে বেটা। চল বন্ধু, অনেকদিন হইছে খাসি চুরি করে খাই না, আজকে কাজটা সারাই ফেলা। চল দোস্ত, খাসির কথা শুনে আমার জিহ্বায় পানি চলে আসছে। আজকে ভালো মন্দ বুঝি না, ছাগল পাই খাসি পাই কিছু একটা ধইরা চুরি করে জবাই করে খাই ফেলাম। চল 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 বাবা, চল চল, দেরি করা যাইব না, দেরি করলে লেট হয়ে যাবো। হাত দিয়ে ছোঁয়া যায় যদি প্রেমিকার বাড়ি, তাকে বউ করতে চলবে কারাকারি। এই সব কিছু যে মধুর হারি, বাড়ির পাশে শ্বশুর বাড়ি। সব কিছু যে মধুর হারি, বাড়ির পাশে শ্বশুর বাড়ি। আর ছাগল গেল কই? এই তো বান্ডা থুইছিলাম। বিল্লাল, ওয়ালাইকুম সালাম। আমার ছাগল দেখছো সেখানে বান্ডা থুইছিলাম। আরে আমি কেমনে কমু, আমি নিজে টেনশনে বাঁচি না, ছাগল দেখবো কোন থেকে? আরে কই গেল? এই কালা কালা, কি ব্যাপার পারবিন, তুমি কাঁদতেছো কেন? আমি তো ফিরে আসছি। আমি তো এই জন্য কাঁদতেছি না স্যার, তার সর্বনাশ হয়ে গেছে। কি বলো? কি সর্বনাশ হয়েছে? আমার আব্বা। হায় হায়, তোমার আব্বা মারা গেছে। হায় হায় রে, গরমে কত মানুষ শীত করে মরে যেতেছে, তাই বলে তোমার আব্বা মরে যাবো? আমার কি কইতাছো তুমি এগুলো? আব্বা মরে নাই তো। তাহলে কার আব্বা মারা গেছে? এরকম বুঝতেছে না। হায় হায়, কও কি? ছাগল খুঁজে পাইতেছো না? ছাগল চুরি হয়ে গেছে? কোন জায়গায় ছিল? ছাগল দেখতে কেমন ছিল? আরে বিলের পারে ছাগলটা ছিল, পরে আনতে গিয়া দেখে ছাগলটা নাই। আমার মনে হয় ছাগলটা একটু লয়ে গেছে, নিয়ে খাওয়া ফেলাইছে। কালো ছাগল বিলের পাশে বান্ধা ছিল। ইস, ওই ছাগল তো আমরা চুরি করছি। হায় হায় রে, শেষ পর্যন্ত নিজের শ্বশুরের ছাগল চুরি করলাম। মনে হইতেছে হাড্ডি মাংস সব আজকে আমার আলাদা হইব। আল্লাহ আমার চোখটা বাঁচাই। আই কি চিন্তা করো, ছাগলটারে খুঁজা বাই করতে হবে না? সেই চিন্তাই করতেছি। হ্যালো মা। তোর বাপে ছাগল যে চুরি করছে না, সে চোরটি সব ধরা পড়ছে। ছাগল চোর ধরা পড়ছে? আমরা এক্ষুনি আইতেছি মা, আমার ফোন রাখো। চলো 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 চলো। ছাগল তো ধরা পড়ছে, আমি যা কি করবো? তুমি গিয়া কি করবো মানে? গিয়া চোরের হাড্ডি মাংস আলাদা করে ফেলাইবা। আব্বার তো বয়স হয়েছে, এরকম করে তো মারতে পারবো না, বুঝছো না? আর যেই চোখ দিয়া আমগো ছাগলের দিকে চাইছে, ওই চোখ গাইলটা দিবা। চলো। এই তিনটা চুরি করছে। তাই তো কই? আব্বা, এই তিন শয়তান মিলাই আমার জামাইটারে নষ্ট করছে। এই তাস খেলা থেকে শুরু করে যত খারাপ কাম আছে সব এই তিনটা মিলাই শিখাইছে। আব্বা এক কাম করো, এই তিনটারে ধইরা হাত কাটতে দাও, আর জীবনে কোনোদিন কোনো কিছু যেন চুরি করতে না পারে। আচ্ছা, আমগো হাত কাটবি না, তাহলে আসল যে চোর তার কি কাটবি? আসল চোর মানে? কেডা আসল চোর? কেডাই আবার? তোর জামাই হইতেছে কি আসল চোর? তোর জামাই চোরের সর্দার, চোরের বইয়ের বড় গলা। তোর বাপের ছাগল তোর জামাই আমগোদের সাথে নিয়ে চুরি করে খাইছে। জিগাই দেখ। কি চুপ করে খাড়া আছো কেন? তুমি ওগুলোকে ছাগল চুরি করছো? শারমিন, তুমি বিশ্বাস করো আমি ছাগল চুরি করি নাই। এই হারামির বাচ্চারা বাঁচার জন্য আমার উপর দোষ চাপাই দিতেছে। বাচ্চা চোররা আমার শ্বশুরের ছাগল চুরি করছিস কেন? চোরের বাচ্চা চোররা, বেইমানের বাচ্চা তুই ছাগল চুরি করে আম করে লয়ে খাই, এখন আম করে মারতেছস। এই
তোর জামাই হাতটা হুং হুইঙ্গা দে কখনো ছাগলের মাংসের গন্ধ যায়নি ওর হাতের থেকে হুং হুং। কিরে শারমিন কথা কস না কেন হাত ছুঁকা কি রেজাল্ট পাইলি খাসির গোস্তের গন্ধ কয় হ্যাঁ আপা তুই চুপ করে আসছিস কেন কিছু ক হাতে মধ্যে কি মাংসের গন্ধ পাওয়া যায়? আমি কি কমু রে বই আমার জামাই একটা ছাগল চোর তার হাতে ছাগলের মাংসের গন্ধ, তার মানে আমার আব্বার ছাগল আমার জামাই চুরি করছে। সি 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 জামাই তুমি শেষ পর্যন্ত আপন শ্বশুরের ছাগল চুরি করলা হ্যাঁ এই ছাগল চুরি করার সময় তোমার লজ্জা করলো না হাতটা কাঁপলো না তোমার ছাগল চুরি করছো তুমি আর মান ইজ্জত গেছে আমাগো ইচ্ছা করতেছে মাটির মধ্যে ঢুইকা যায় সি 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 দুলা ভাই আপনি একটা ছাগল চোর, এখন তো সবাই আমার ছাগল চোরের শালি করে ডাকবো। আর আমারই বলবো ছাগল চোরের বউ না 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 আমি ছাগল চোরের লগে সংসার করবো না। এসব তুমি কি বলতেছো শারমিন? আমার মাইয়া ঠিকই কইতেছে, তুমি আবার টাকা পয়সা চুরি করতে পারতা, তোমার শাশুড়ির গহনা চুরি করতে পারতা, দরকার হয় আমার গোয়ালের বড় গরুটা চুরি করতে পারতা। সেইটা না কইরা তুমি কি করলা? আমার বাড়ির ছাগলটারে চুরি করলা। এতেই প্রমাণ হয় তোমার নজর কত নিচে, তুমি কত ছোট মনের মানুষ। এইরকম ছোট মনের মানুষ এইরকম ছাগল চোরের সাথে আমার মেয়ে সংসার করতে পারে না। আয় তুই তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে যা, বাইরে। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি আর জীবনে কোনোদিন ছাগল চুরি করব না। আমি শারমিনের সাথে সংসারটা করতে চাই আব্বা। কিন্তু আমি সাক্তারের সাথে সংসার করব না। আব্বা তুমি ওর ঘাট ধইরা এই বাড়ি থেকে বাই করে দাও, বাই করে দাও। আমার মাইয়া ঠিকই কইছে, ওর ঘাটটা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাই করে দেন। উঠো যা যা তোরে বাচ্চা তো ও কথা আসল তো ধরা পড়ছে পুরো সাইরা দেন ঘরে যাও। কালকে সকালে ছাড়বো, সারা রাত মশার কামড় খাবি, কিছু তো শাস্তি তো হওয়া দরকার। পিঁপড়াও আইতে পারে, সেটার কামড়ও খাবি, আরামে থাক। সি 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 হ্যাঁ, এই মুখ আবার মাইন ছেড়ে দেখায়। হ্যাঁ আমি হয়ে তো বোর খাপুরা বাইরে যেতাম, এই মুখ মাইন ছেড়ে দেখায় কেমনে? লজ্জাও নাই। এই বেটা এই। আমি কি চুরি করছি, ডাকাতি করছি, না তোর বউ নিয়ে বাইকা গেছি যে আমারে বোরখা নিয়ে চলতে হবে? এই একটা ফালতু কথা কবি না, একটা ফালতু কথা কইলে থাপড়ে গালের দাঁত সবগুলি ফালাই দেবো। চোরের গোষ্ঠী, চোরের জাত, একটা চোর পোলা জন্ম দিছে। এই পোলা আমার বাড়ির ছাগল চুরি করে খাইছে, আবার বড় বড় কথা কর। আসলে আমার এত বড় বড় কথা বলা উচিত হয় না, কারণ তুই তো একটা বলদ, মাথার মধ্যে গোবর দিয়া ভরা ছাগল জানি কোরআনকার। আরে আমার ছেলে হইতেছে রসিক, রসিক একটা ছেলে, রসিক একটা মানুষ। সে রসিকতা কইরা তার শ্বশুরের একটা ছাগল খায় ফেলাইছে, আর সেই শ্বশুর এমনই ব্যাককলের ব্যাককল, এমনই ছাগলের ছাগল, এমনই ছোট লোকের ছোট লোক যে তার জামাই রে ঘরের থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিলি। ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আর তো কিছু করে নাই। ভাগ্য ভালো যে পুলিশের হাতে তুলে দিই নাই। বেশি কথা যদি কর না, বাপ আর পোলারে চুরির মামলা দিয়া পুলিশের হাতে তুলে দেবো। তো বড় সাহস আমার জামাই আর আমার পোলারে পুলিশের কাছে দিব। শোনেন, পুলিশের কাছে যদি যাইতেই হয়, এই দুইটারে খুন কইরা তারপর যদি জেলে যাইতে হয়, আমার কোনো সমস্যা নেই। খালি আমি এই দুইটারে খুন করব। এত বড় সাহস আমার বাপ মারে খুন করবেন? সাহস থাকলে আমার বাপ মার গায়ে একটা টোকা দেন, খুনের টোকা দিয়া দেখেন, আমি আপনাকে খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিমু। এই তোর কত বড় সাহস, তুই আমার আব্বা আমার অপমান করে কথা কস, একদম জিব্বাটা না ছিঁড়ে ফেলামু। আমার জিব্বাটা না ছিল করবি তুই? সির জিব্বাটা না সির। আগে তোরে মারতে পারি না, তুই আমার বউ আসলি, তোর লিগে আমার মায়া লাগছে। এখন যেহেতু তুই আমার লগে সংসার করবি না, ভুলে গেলাম না তুই আমার বউ। এই কত বড় সাহস, আমার মাইয়ার গায়ে হাত দিছে। তোরে খাইছি। শ্বশুর বাড়ি হবে হবে মারামারি। আশার ভাই, সালাম ভাই, বিশ্বাস করেন আমার কি মনে হইতেছে জানেন? মনে হইতেছে যে মাটিটা দুই ফাঁক হয়ে থাকা, আমি মাটির ভিতরে ঢুকে জিগা। আপনারা হইলেন এই গ্রামের গণ্যমান্য লোক, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করেন, বিচার করেন। আপনারা যদি মারামারি করেন
তাহলে এই গ্রামের মান ইজ্জত কি থাকে? আমাকে যে যুবক যে ছেলেরা আছে এরা কি শিখবে আপনার কাছ থেকে? আপনারা কি চান তারা মারামারি শিখুক? অবশ্যই চান না। আচ্ছা যাই হোক, এখন আমার কোন দুই বিয়ে মিল্লা দুই ফ্যামিলি মারামারি করলেন কি লেগে, এটা একটু শুনি। দেখো সিদ্দিক, এই সালাম আর তার পোলার মতন অসভ্য বেয়াদব আর হইতে পারে না। এদের মতো খারাপ লোক এই সারা গ্রামে তুমি একটা খুঁজে পাইবে না। এই সাত্তার আমার মাইয়ারে বিয়া কইরা নিয়া তার বাপ মা সহ আমার মেয়ের উপরে অত্যাচার করছে, আমার বাড়ির থেকে ছাগল চুরি করছে। তুমি কও সিদ্দিক, জামাই হইয়া শ্বশুরের বাড়ির ছাগল কেউ চুরি করে? সে কত নিচু বংশের গহীন চোর। শুধু তাই না, রাস্তার মধ্যে আমার মাইয়ারে আমার সামনে তার গায়ে হাত তুলছে। আরে খালি হাত না, তোর মাইয়ার গায়ে তো পা তোলা দরকার ছিল, লাথন দরকার ছিল। ফাজিল বেটা, ওই আমি কি তোর মায়ের লগে আমার ছেলের বিয়া দিতে চাইছিলাম রে? আমি তো না করছিলাম যে আমার পাশের বাড়িতে আমার ছেলের বিয়া দিব না। কিন্তু সিদ্দিক এই ছাগলে করছে কি জানো? আমার এই গাছটার লগে বাইন্দা আমার চোখের সামনে আমার ছেলের জোর করে তার মেয়ের সাথে বিয়া দিয়ে দিচ্ছে। এই ছোট লোক, এই তুই যে কথায় কথায় কস আমার ছেলে চোর, এই বেটা এই গ্রামের মানুষ জানে না আমার সহায় সম্পত্তির খবর? আরে আমার পোলা রসিকতা কইরা তার শ্বশুরের ওই ছাগল জবাই দিয়া খায় ফেলাইছে। আর এটা কত বড় ছোট লোকের বাচ্চা, ছোট লোক আমার পোলারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিচ্ছে। কাঠ ধরে বাইর করে দিছি, বেশ করছি। এখন আমার মাইয়ার জীবন থেকে এই পোলারে বাইর করে দেন। সাত্তারের লগে আমার মাইয়া সংসার করব না, ডিভোর্সের ব্যবস্থা করে। ইস, আমার পোলা যেন খুব তোর মার লগে সংসার করতে চায়। আমার পোলা তোর মার লগে সংসার করতে চায় না। আমার পোলা আজকেই তোর মায়ের ডিভোর্স দিব। এইসব আপনারা কি কইতেছেন? হ্যাঁ বাসার ভাই, সালাম ভাই, আপনারা একটা ঠিক মতন কন্ত, আপনারা কি চান? এই সম্পর্কটা কি টিকে রাখবার চান নাকি চান না? এই অসভ্য চোরের বংশের সাথে কেউ সম্পর্ক রাখবো না। কে সম্পর্ক রাখবো? আমি আমার মাইয়া, কেউ এদের সাথে কত সম্পর্ক রাখবো না। আমার মাইয়ারে ডিভোর্স দিব। আরে আমি এই ছোট লোকের ঘরে কোনো আত্মীয়তা রাখছি না। আমি তো আগেই বলছি যে আমার বাড়ির পাশে ওর শ্বশুর বাড়ি, ওকে আমার পছন্দ না। আমার ছেলে সাত্তারও ওর বাসার মায়ের ডিভোর্স। এই চুপ করেন তো আপনারা, বল আপনারা কি শুরু করছেন? আমরা ডাকছেন কি লেগে থেকে? আমরা সবাই জানি এটা পাশের বাড়িতে সম্পর্ক করলে এই সম্পর্ক বেশি দিন টিকে না। এটা তো আমরা সবাই জানতাম। নানান বিষয় লইয়া, জিনিস লইয়া টক জোক লাইগেই থাকে। আচ্ছা যাই হোক, এখন আপনাকে কথা তো শুনলাম, এখন সাত্তারের কথা শুনি। সাত্তার, তুমি বলো, তোমার দেখো শ্বশুর শাশুড়ি বাবা মা এরা কিন্তু তোমাকে সম্পর্কটা টিকা থাক এটা চায় না। এখন তুমি বলো তো, তুমি কি তোমার বউরে ডিভোর্স দিবার চাও? আমি আমার বউরে ডিভোর্স দিতে চাই না। ছাগলের বাচ্চা কি কয়? সাত্তার, এসব কি করছ তুই? ঠিকই বলতেছি মা, বাড়ির পাশে বিয়ে করে আমার অনেক সমস্যা হয়েছে, অনেক ঝামেলা পোহাইতে হয়েছে, আবার অনেক ভালো হয়েছে। আগে আমি সিগারেট খাইতাম, আমার শ্বশুর একদিন দেখে ফেলানোর পর থেকে আমি সিগারেট ছাইড়া দিছি, আমি আর সিগারেট খাই না। আগে আমি তাস খেলতাম, আমার শাশুড়ি একদিন দেখে ফেলানোর পর থেকে আমার কাছে মনে হয়েছে আমার শাশুড়ি যাতে আমার আর তাস খেলতে না দেখে, এরপর থেকে আমি আর তাস খেলি না। কোনো কারণ ছাড়াই বাজারে গিয়া দোকানে গিয়ে আড্ডা দিতাম, বিয়ার পর ওটা বন্ধ করে দিছি। ভাবিগুলোকে দুষ্টামি ফাইজলামি করতাম, সেটাও বন্ধ করে দিছি। আমি আগে কোনো কাজকর্ম করতাম না, এখন আমি কাজকর্ম করার চেষ্টা করতেছি আমার বউ যাতে আমার বেকার করতে না পারে। আর বাড়ির পাশে বিয়া করছি বলেই আমার জীবনে পরিবর্তনগুলো আইছে। যদি বাড়ির পাশে বিয়া না করতাম, আমার জীবন আগে যেমন ছিল তেমনই থাকতো। তাই বাড়ির পাশে আমার শ্বশুর বাড়ি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমি কোনোদিন শারমিনকে ছাড়ব না, কারণ শারমিনকে আমি অনেক ভালোবাসি। আমার আব্বা, আমার শ্বশুর আব্বা না জানতে পারে, কিন্তু আমার শাশুড়ি, আমার মা, আপনারা তো জানেন আমি সেই ছোটবেলা থেকে শারমিনকে ভালোবাসি। কত কষ্টে আমি আমার ভালোবাসার মানুষটা পাইছি। এই সামান্য কারণে আমি আমার ভালোবাসার মানুষটা ছাড়তে পারব না। শারমিন আমার ছেড়ে দিতে পারে, কিন্তু আমি কোনোদিন শারমিনটা ছাড়ব না। ওর জায়গায় আমি অন্য কারো দিতে পারব না। আমিও তোমার কোনোদিন ছাড়বো না, তোমার আমি অনেক ভালোবাসি।
আব্বা আমার কথা চিন্তা করে তাদের কথা শুনা রাগ করে অভিমান করে আমি বলছিলাম ডিভোর্স দিব, কিন্তু আসলে সত্যি কথা হচ্ছে আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আব্বা আম্মা, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, তারে ছাড়া আমি থাকতে পারবো না, আমি তার সাথে সারা জীবন থাকবো। বাহ, এই তো হয়ে গেল। বাসার ভাই, সালাম ভাই, দেখেন এরা স্বামী স্ত্রী একসাথে থাকতে চায়, কেউ কাউকে ছেড়ে দিতে চায় না। আপনারা রাগ গুসা ভুলে গিয়া তাদেরকে এক কইরা দেন। একটা সংসার ভাঙ্গা ঠিক না ভাই, কারণ ডিভোর্সে পোলা বা মাইয়া এই সমাজে কারো কোনো দাম নাই ভাই। হ আব্বা, আমার করে মাইনা নাও, আমার করে দোয়া করে দাও যাতে আমরা সারা জীবন সুখে থাকি, ভালো থাকি।